প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশের ৮ নম্বর মডেল সেটটি দেখে নেব। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ১ নম্বরে দ্য রাউন্ড ফেস অফ দ্য বিজনেসম্যান ওয়াজ কোভার্ড উইথ, এটা উত্তর হবে পারস্পিরেশন, ঘামে ব্যবসায়ের গোল মুখটি ঢেকে গিয়েছিল। ২ নম্বর দ্য মাঙ্কি স্ন্যাচড দ্য বেদার্স, বানরটি স্নানরত লোকটির কি ছিনিয়ে নিয়ে গিয়েছিল। অ্যান্সার হবে ডিয়েরটা লইন ক্লথ। ৩ নম্বর দ্য হকার ওয়াজ পুজিং হিজ, বিয়েরটা উত্তর কার্ট অ্যালং দ্য প্ল্যাটফর্ম, হকারটি প্ল্যাটফর্ম ধরে তার ছোট ঠেলা গাড়িটিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। ৪ নম্বর দ্য এমব্রয়ডার্ড ক্যাপ ওয়াজ স্লাইটলি, নকশা করা টুপিটি সামান্য, এটা উত্তর হবে ক্র্যাম্পড অর্থাৎ কুঁচকে গিয়েছিল। ৫ নম্বর বিইং আর্নেস্টলি পারসুয়েডেড বাই দ্য ভেন্ডর দ্য মাঙ্কি, বিয়েরটা উত্তর একসেপ্টেড দ্য বার্গেইন, বিক্রেতার আকুল আহ্বানে সাড়া দিয়ে বানরটি চুক্তিটি গ্রহণ করেছিল। এবার বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম গিভিন প্যাসেজ। ১ নম্বরে রয়েছে দ্য বিজনেসম্যানস ফেস ওয়াজ কোভার্ড উইথ পারস্পিরেশন অ্যাজ হি ওয়াজ ইন আটার কনফিউশন, ব্যবসায়ীটি চরম বিভ্রান্তিতে থাকায় তার মুখটি ঘামে ঢেকে গিয়েছিল। ২ নম্বর ইন বেইটেড ব্রেথ অ্যান্ড সাইলেন্স দ্য হোল প্ল্যাটফর্ম ওয়াজ ওয়েটিং ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, রুদ্ধশ্বাসে ও শান্তভাবে পুরো প্ল্যাটফর্মটি অসম্ভব ঘটনাটির জন্য অপেক্ষা করছিল। ৩ নম্বর লুকিং টু অ্যান্ড ফ্রো দ্য মাঙ্কি অ্যাকসেপ্টেড দ্য বার্গেইন, এদিক ওদিক তাকিয়ে বানরটি প্রস্তাব অথবা চুক্তিটি মেনে নিয়েছিল। সি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ব্রিফলি, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। ১ নম্বরে হোয়াট হ্যাপেন্ড সাডেনলি, হঠাৎ কি ঘটেছিল। অ্যান্সার হবে সাডেনলি এ মাঙ্কি লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, অর্থাৎ হঠাৎ একটি বানর কামরার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে ব্যবসায়ীটির সুন্দর নকশা করা টুপিটি ছিনিয়ে নিয়েছিল। ২ নম্বর হুইচ মাঙ্কি স্ন্যাচড দ্য ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, কোন বানরটি ব্যবসায়ীর টুপি ছিনিয়ে নিয়েছিল। এটার অ্যান্সার হবে ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বেদার্স লোইন ক্লথ, এটি ছিল সেই একই বানর যেটি স্নানরত লোকটির কাপড় ছিনিয়ে নিয়েছিল। ৩ নম্বর দ্য শেঠজি ফেল্ট এ লিটিল রিলিভড হোয়াই, শেঠজি কিছুটা স্বস্তি বোধ করেছিল কেন। অ্যান্সার হবে শেঠজি ফেল্ট স্লাইটলি রিলিভড বিকজ এ ফ্রুট হকার কেম ফরওয়ার্ড অ্যান্ড অ্যাজিওর্ড হিম দ্যাট হি উড রেস্কিউ হিজ ক্যাপ, শেঠজি কিছুটা স্বস্তি বোধ করেছিল কারণ এক ফল বিক্রেতা এগিয়ে এসে তাকে আশ্বাস দিয়েছিল যে সে তার টুপিটি উদ্ধার করে দেবে। ৪ নম্বর হাউ ডিড দ্য বিজনেসম্যান রিয়্যাক্ট হোয়েন হিজ ক্যাপ ওয়াজ স্ন্যাচড, টুপি ছিনতাই হওয়ার পর ব্যবসায়ীটি কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। দ্য বিজনেসম্যান সাউটেড ইন আটার কনফিউশন অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি উইথ হিজ ফেস কাভার্ড ইন পারস্পিরেশন, ব্যবসায়ীটি চরম বিভ্রান্তিতে চিৎকার করে উঠেছিলেন এবং ঘামে ভেজা মুখে বানরটিকে ভয় দেখাতে দাঁড়িয়েছিলেন। ৫ নম্বর হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য শেঠজিস থ্রেটেনিং দ্য মাঙ্কি, শেঠজির বানরটিকে ভয় দেখানোর ফলাফল কি হয়েছিল। অ্যান্সার হবে দ্য মোর শেঠজি সাউটেড অ্যান্ড থ্রেটেন দ্য মাঙ্কি দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, শেঠজি যত বেশি চিৎকার করছিলেন এবং বানরটিকে ভয় দেখাচ্ছিলেন, বানরটি তত বেশি দূরে সরে যাচ্ছিল। এবার ২ নম্বরে কবিতা রয়েছে, কবিতার উত্তরগুলি দেখো। ১ নম্বরে দ্য উইন্ড রোজ ইন দ্য, বাতাস উঠেছিল কোথায়, বিয়েরটা অ্যান্সার হবে মর্নিং স্কাই, সকালের আকাশে। ২ নম্বর দ্য নাম্বার অফ শিপস সেলিং বাই ওয়াজ, ভেসে চলা জাহাজের সংখ্যা ছিল, এরটা উত্তর হবে ৩টি। ৩ নম্বর দ্য পোয়েম দ্য নর্থ শিপ ইজ রিটেন বাই, দ্য নর্থ শিপ কবিতাটি লিখেছেন, বিয়েরটা অ্যান্সার হবে ফিলিপ লার্কিন। বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ উইদিন 30 ওয়ার্ড, নিচের প্রতিটি প্রশ্নের 30টি শব্দের মধ্যে উত্তর দাও। ১ নম্বরে ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য সি হোয়েন দ্য 3 শিপস ওয়ার সেলিং, 3টি জাহাজ যখন ভাসছিল তখন সমুদ্রের অবস্থা কেমন ছিল বর্ণনা করো। অ্যান্সার হবে হোয়েন দ্য 3 শিপস ওয়ার সেলিং দ্য সি ওয়াজ লিফটিং, দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই অ্যান্ড দ্য ওশান ওয়াজ অ্যাক্টিভ অ্যান্ড মুভিং, 3টি জাহাজ যখন ভাসছিল তখন সমুদ্রের ঢেউ উঠেছিল, সকালের আকাশে বাতাসে বইছিল এবং সমুদ্র ছিল উত্তাল ও গতিশীল। ২ নম্বর হোয়াট হ্যাপেন টু দ্য সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজটির কি ঘটেছিল। অ্যান্সার হবে দ্য সেকেন্ড শিপ টার্নড টুয়ার্ডস দ্য ইস্ট ওভার এ কোয়েকিং সি,
where the wind hunted it like a beast and forced it to anchor in captivity. দ্বিতীয় জাহাজটি উত্তাল সমুদ্রের ওপর দিয়ে পূর্ব দিকে মোড় নিয়েছিল, যেখানে বাতাস তাকে পশুর মতো তাড়া করে বন্দি অবস্থায় নোঙর ফেলতে বাধ্য করেছিল। এবার 3 দাগে একটি আনসিন রয়েছে, দেখো। লেস দ্যান এ সেঞ্চুরি এগো, 1 শতাব্দীরও কম সময় আগে, পেজেন্টস রিকোয়ারিং ব্লাড ট্রান্সফিউশন ওয়ার ইন এ রেস এগেনস্ট টাইম। রক্ত সঞ্চালনের প্রয়োজন হওয়া রোগীরা যেন সময়ের সাথে এক প্রতিযোগিতায় দৌড়াতেন। দেয়ার ওয়াজ নো অর্গানাইজড নেটওয়ার্ক ফর পিপল টু ডোনেট ব্লাড। মানুষের রক্তদানের জন্য কোনো সুসংগঠিত ব্যবস্থা ছিল না। অ্যান্ড বিকজ ব্লাড ওয়াজ ডিফিকাল্ট টু প্রিজার্ভ, এবং রক্ত সংরক্ষণ করা কঠিন হওয়ার কারণে দেয়ার ওয়াজ নো ওয়ে টু স্টোর ইট ফর ফিউচার ইউজ। ভবিষ্যতে ব্যবহারের জন্য তা জমিয়ে রাখার কোনো উপায় ছিল না। পেজেন্টস হ্যাড টু ফাইন্ড দেয়ার ওন ব্লাড ডোনার্স বিফোর ইট ওয়াজ টু লেট। খুব বেশি দেরি হওয়ায় আগে রোগীদের নিজেদের রক্তদাতাদের খুঁজে নিতে হতো। In 1937, after devising a technique for preserving blood for up to 10 days, 1937 সালে 10 দিন পর্যন্ত রক্ত সংরক্ষণ করার একটি পদ্ধতি আবিষ্কারের পর ফিজিশিয়ান বার্নার্ড ফস্টাস সেট আপ দ্য নেশনস ফার্স্ট ব্লাড ব্যাংক অ্যাট শিকাগোস কুক কাউন্টি হসপিটাল। চিকিৎসক বার্নার্ড ফস্টাস শিকাগোর কুক কাউন্টি হাসপাতালে দেশের প্রথম ব্লাড ব্যাংক স্থাপন করেন। পিপল কুড মেক ডিপোজিটস অফ দেয়ার ওন ব্লাড ফর দেয়ার ওন ইউজ। মানুষ নিজেদের পরবর্তী ব্যবহারের জন্য নিজেদের রক্ত জমা রাখতে পারত। অর গিভ ইট টু আদার্স উইথ ম্যাচিং ব্লাড টাইপস, অথবা রক্তের গ্রুপ মিলে যায় এমন অন্য মানুষকে দিতে পারত। অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম, ঠিক এই সময়ে সার্জন চার্লস আর ড্রু ফিগার্ড আউট এ মেথড অফ সেপারেটিং প্লাজমা ফ্রম হোল ব্লাড। শল্য চিকিৎসক চার্লস আর ড্রু সম্পূর্ণ রক্ত থেকে প্লাজমা আলাদা করার একটি পদ্ধতি বের করেন। অ্যান্ড ফাউন্ড আউট দ্য ইফ হোল ব্লাড ওয়াজ নট নেসেসারি, এবং জানতে পারেন যে পুরো রক্তের প্রয়োজন না থাকলে ব্লাড ট্রান্সফিউশন কুড বি সাকসেসফুলি পারফর্মড উইথ প্লাজমা অ্যালোন। শুধুমাত্র প্লাজমা দিয়েই সফলভাবে রক্ত সঞ্চালন করা সম্ভব। প্লাজমা ক্যান বি ড্রাইড ফর লং টার্ম স্টোরেজ ইন ব্লাড ব্যাংকস। ব্লাড ব্যাংকে দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য প্লাজমা শুকিয়ে রাখা যায়। অ্যাজ ওয়ার্ল্ড ওয়ার টু ডেসিমেটেড ইউরোপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ইউরোপকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, ডক্টর ড্রু অ্যান্ড দ্য আমেরিকান রেড ক্রস সোসাইটি লঞ্চড এ গ্রাউন্ড ব্রেকিং প্রোগ্রাম। ডক্টর ড্রু এবং আমেরিকান রেড ক্রস সোসাইটি একটি যুগান্তকারী কর্মসূচি শুরু করেন। টু কালেক্ট ডোনেটেড প্লাজমা ইন দ্য ইউএস অ্যান্ড শিপ ইট টু ব্রিটেন। আমেরিকায় দান করা প্লাজমা সংগ্রহ করে ব্রিটেনে পাঠাতে। এসেন্সিয়ালি ক্রিয়েটিং এ ন্যাশনাল সিস্টেম ফর ব্লাড ডোনেশন, যা কার্যত রক্তদানের জন্য একটি জাতীয় ব্যবস্থা গড়ে তুলেছিল। ডিউরিং দ্য ওয়ার হি কোলাবোরেটেড উইথ দ্য রেড ক্রস সোসাইটি টু সেট আপ ব্লাড মোবাইলস। যুদ্ধকালে তিনি রেড ক্রস সোসাইটির সাথে যৌথভাবে ব্লাড মোবাইল গড়ে তোলেন। মোবাইল ব্লাড ডোনেশন সেন্টার দ্যাট মেড সাস্টেইনিং ব্লাড ব্যাংকস মোর প্র্যাকটিক্যাল, যা ছিল ভ্রাম্যমাণ রক্তদান কেন্দ্র, যা ব্লাড ব্যাংক পরিচালনা কাজকে আরও বাস্তবসম্মত করে তুলেছিল। As of 2024, approximately 118.5 million units of blood are collected globally. 2024 সালে হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় 118.5 মিলিয়ন ইউনিট রক্ত সংগৃহীত হয়। এর দাগে দেখো কোশ্চেন রয়েছে ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স। প্লাজমা ইজ ড্রাইড ফর লং টার্ম ইউজ বিং স্টোরড ইন ব্লাড ব্যাংকস। ব্লাড ব্যাংকে গচ্ছিত রাখার সুবিধার্থে প্লাজমা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য শুকিয়ে নেওয়া হয়। অ্যান্সার হবে ট্রু, মানে সত্য। সাপোর্টিং সেন্টেন্স হবে প্লাজমা ক্যান বি ড্রাইড ফর লং টার্ম স্টোরেজ ইন ব্লাড ব্যাংকস। ব্লাড ব্যাংকে দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য প্লাজমা শুকিয়ে রাখা যায়। 2 নম্বর, ডক্টর ড্রু অ্যান্ড লায়ন্স ক্লাব স্টার্টেড এ গ্রাউন্ড ব্রেকিং প্রোগ্রাম ফর ব্লাড ডোনেশন। ডক্টর ড্রু এবং লায়ন্স ক্লাব রক্তদানের একটি যুগান্তকারী কর্মসূচি শুরু করেছিলেন। ফলস হবে, কারণ সাপোর্টিং সেন্টেন্স হবে যে ডক্টর ড্রু অ্যান্ড দ্য আমেরিকান রেড ক্রস সোসাইটি লঞ্চড এ গ্রাউন্ড ব্রেকিং প্রোগ্রাম টু কালেক্ট ডোনেটেড প্লাজমা ইন দ্য ইউএস অ্যান্ড শিপ ইট টু ব্রিটেন। 3 নম্বর, দ্য ক্রেডিট ফর সেটিং আপ দ্য ন্যাশনস ফার্স্ট ব্লাড ব্যাংক গোজ টু ডক্টর বার্নার্ড ফস্টাস। দেশের প্রথম ব্লাড ব্যাংক স্থাপনের কৃতিত্ব ডক্টর বার্নার্ড ফস্টাসের। অ্যান্সার হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে ফিজিশিয়ান বার্নার্ড ফস্টাস সেট আপ দ্য ন্যাশনস ফার্স্ট ব্লাড ব্যাংক অ্যাট শিকাগোস কুক কাউন্টি হসপিটাল। চিকিৎসক বার্নার্ড ফস্টাস শিকাগোর কুক কাউন্টি হাসপাতালে দেশের প্রথম ব্লাড ব্যাংক স্থাপন করেন। 4 নম্বর, ইন 1937 blood could be preserved for up to 14 days through a new technique.
1937 সালে নতুন প্রযুক্তির মাধ্যমে 14 দিন পর্যন্ত রক্ত সংরক্ষণ করা সম্ভব হয়েছিল। অ্যান্সার হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে 1937 আফটার ডিভাইসিং এ টেকনিক ফর প্রিজার্ভিং ব্লাড ফর আপ টু 10 days। 5 নম্বর, ব্লাড মোবাইলস আর মোবাইল ব্লাড ডোনেশন সেন্টার সেট আপ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। ব্লাড মোবাইল হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গড়ে ওঠা ভ্রাম্যমাণ রক্তদান কেন্দ্র। অ্যান্সার হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে ডিউরিং দ্য ওয়ার হি কোলাবোরেটেড উইথ দ্য রেড ক্রস সোসাইটি টু সেট আপ ব্লাড মোবাইলস ব্লাড ডোনেশন সেন্টার্স। এরপর বিয়ে থাকে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। 1 নম্বরে রয়েছে দেখো যে গ্লোবাল কালেকশন অফ ব্লাড ইন 2024। 2024 সালে বিশ্বব্যাপী সংগৃহীত মোট রক্ত হচ্ছে। অ্যান্সার হবে অ্যাপ্রক্সিমেটলি 118.5 মিলিয়ন ইউনিটস, প্রায় 118.5 মিলিয়ন ইউনিট। 2 নম্বর, ফার্স্ট ব্লাড ডোনেশন ব্যাঙ্ক অফ দিস গ্লোব। বিশ্বের প্রথম রক্তদান ব্যাংক হচ্ছে যে কুক কাউন্টি হসপিটাল ইন শিকাগো। 3 নম্বর, দ্য ইনভেনশন অফ ডক্টর বার্নার্ড ফস্টার ইন 1937। 1937 সালে ডক্টর বার্নার্ড ফস্টার্সের আবিষ্কার হচ্ছে এ টেকনিক ফর প্রিজার্ভিং ব্লাড ফর আপ টু 10 days। 4 নম্বর, অর্গানাইজেশন ম্যান বিহাইন্ড সেটিং আপ অফ ব্লাড মোবাইল। ব্লাড মোবাইল গড়ে তোলার পেছনে সংস্থা বা ব্যক্তি হলেন। অ্যান্সার হচ্ছে ডক্টর চার্লস আর ড্রু অ্যান্ড দ্য রেড ক্রস সোসাইটি। 5 নম্বর, টেকনিক ইনভেন্টেড বাই সার্জন চার্লস আর ড্রু। শল্য চিকিৎসক চার্লস আর ড্রুর উদ্ভাবিত প্রযুক্তি হচ্ছে সেপারেটিং প্লাজমা ফ্রম হোল ব্লাড। সম্পূর্ণ রক্ত থেকে প্লাজমা আলাদা করা। 6 নম্বর, নেম দ্য কান্ট্রি হোয়ার প্লাজমা ফ্রম ইউএস ওয়াজ শিফট। যে দেশে আমেরিকা থেকে প্লাজমা পাঠানো হয়েছিল। অ্যান্সার হচ্ছে ব্রিটেন। এরপর সি এর দাগে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ব্রিফলি। 1 নম্বরে, হোয়াই ওয়াজ ব্লাড ট্রান্সফিউশন ডিফিকাল্ট এ সেঞ্চুরি এগো। 1 শতাব্দী আগে রক্ত সঞ্চালন কেন কঠিন ছিল? A century ago, blood transfusion was difficult because there was no organized network to donate blood and no way to store blood for future use. 1 শতাব্দী আগে রক্ত সঞ্চালন কঠিন ছিল কারণ রক্তদানের কোনো সুসংগঠিত ব্যবস্থা ছিল না এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য রক্ত জমা রাখার কোনো উপায় ছিল না। 2 নম্বর, হোয়াট ডিড দ্য পেজেন্টস হ্যাভ টু ডু দেন। তখন রোগীদের কি করতে হতো? দ্য পেজেন্টস হ্যাড টু ফাইন্ড দেয়ার ওন ব্লাড ডোনার্স বিফোর ইট ওয়াজ টু লেট। অতিরিক্ত দেরি হওয়ার আগেই রোগীদের নিজেদের রক্তদাতাদের খুঁজে নিতে হতো। 3 নম্বর, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ব্লাড মোবাইলস। ব্লাড মোবাইল এর কাজ কী ছিল? অ্যান্সার হচ্ছে ব্লাড মোবাইলস ওয়ার মোবাইল ব্লাড ডোনেশন সেন্টার্স দ্যাট মেড সাস্টেনিং ব্লাড ব্যাঙ্কস মোর প্র্যাকটিক্যাল। ব্লাড মোবাইল ছিল ভ্রাম্যমাণ রক্তদান কেন্দ্র যা ব্লাড ব্যাঙ্ক পরিচালনাকে আরও বাস্তবসম্মত করে তুলেছিল। 4 নম্বর, হোয়াই ডিড ব্লাড ট্রান্সফিউশন বিকাম নেসেসারি ইন ইউরোপ। ইউরোপে রক্ত সঞ্চালন কেন প্রয়োজনীয় হয়ে উঠেছিল? অ্যান্সার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন বিকাম নেসেসারি ইন ইউরোপ বিকজ ওয়ার্ল্ড ওয়ার টু ডেসিমেটেড ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছিল বলে ইউরোপে রক্ত সঞ্চালন প্রয়োজনীয় হয়ে উঠেছিল। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দ্য মাল্টি কালার্ড ড্রেক ডাইভড ইনটু দ্য পন্ড ওয়াটার। ইট ওয়েন্ট অন কালেক্টিং অ্যান্ড ওয়েস্ট উইথ ইটস বিক্স। আদার ডাকস অ্যান্ড ড্রেকস গ্যাদার টু সি। এরপর 5 নম্বরে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বরে দেখো দিস স্কাল্পচার ইজ ভেরি বিউটিফুল। এটা চেঞ্জ ইন্টু এ এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যান্সার হবে যে হাউ বিউটিফুল দিস স্কাল্পচার ইজ, তারপর একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। অ্যাসার্টিভ বাক্য থেকে এক্সক্লেমেটরি করতে ভেরি উঠে গিয়ে বাক্যের শুরুতে হাউ বসে, প্লাস অ্যাডজেক্টিভ এখানে বিউটিফুল রয়েছে, প্লাস সাবজেক্ট দিস স্কাল্পচার, প্লাস ভার্ব ইজ এবং শেষে বিষয়সূচক চিহ্ন বসে। 2 নম্বর, পয়েন্ট নিমো ইজ দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য আর্থ। এটা চেঞ্জ দ্য অ্যাডজেক্টিভ ইন্টু পজিটিভ ডিগ্রি অ্যান্ড রিরাইট। অ্যান্সার হবে নো আদার কর্নার অফ দ্য আর্থ ইজ অ্যাজ ফার অ্যাজ পয়েন্ট নিমো। 3 নম্বর, দ্য বয় আস্কড দ্য পেজেন্ট হ্যাভ ইউ সিন এনি ক্লাউড হিয়ার। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। অ্যান্সার হবে দ্য বয় আস্কড দ্য পেজেন্ট ইফ হি হ্যাড সিন এনি ক্লাউড দেয়ার। প্রশ্নবোধক বাক্যটি হ্যাভ দিয়ে শুরু হয়, কমা উঠে গিয়ে লিঙ্কার ইফ বা ওয়েদার লিখতে হবে। ডাইরেক্টের প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ সিন ছিল, ইনডাইরেক্টে তা পাস্ট হয়েছে তাই হয়েছে হ্যাড সিন। আর ইউ পরিবর্তিত হয়ে হি অর্থাৎ কৃষক বোঝানোর জন্য হি হয়েছে এবং স্থানবাচক শব্দ হেয়ার পাল্টে দেয়ার হয়েছে। এরপর 4 নম্বরে হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু আফটার অ্যাকসেপ্টিং দ্য ভেন্ডর্স বার্গেইন। এটা চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে হোয়াট ওয়াজ ডান বাই দ্য মাঙ্কি আফটার অ্যাকসেপ্টিং দ্য ভেন্ডর্স বার্গেইন। এটা ইন্টারোগেটিভ বাক্যটি হোয়াট ও সিম্পল পাস্ট টেন্স ডিড ডু দিয়ে গঠিত, তাই প্যাসিভ করতে হোয়াট প্লাস ওয়াজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল গঠন ব্যবহার করা হয়েছে। 5 নম্বরে দেয়ার ইজ নো ম্যান লিভিং ইন দ্য হন্টেড হাউস। চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটার অ্যান্সার হবে ইজ দেয়ার এনি ম্যান লিভিং ইন দ্য হন্টেড হাউস। শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে।
দেয়ার ইজ নো এই বাক্যটি ইন্টারোগেটিভ করতে অক্সিলারি ভার্ব ইজ সামনে আনা হয়েছে এবং নো এর জায়গায় এনি বসানো হয়েছে। এরপর 6 দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে। 1 নম্বরে রয়েছে হচ্ছে পাবলিশড, এটার অ্যান্সার হবে ব্রট আউট। পাবলিশড পাস্টে রয়েছে, ইটি যুক্ত রয়েছে, তাই ব্রিংটাকেও আমাদের পাস্টে করতে হয়েছে, অ্যান্সার হচ্ছে ব্রট আউট। 2 নম্বরে রয়েছে আর নট টেকিং পার্ট, এটা অ্যান্সার হবে আর কিপিং অ্যাওয়ে ফর্ম। এটাও আমাদের কিপিং ছিল, কিপিং অ্যাওয়ে ফর্ম ছিল, তাই এখানে কন্টিনিউয়াসে ছিল বলে আমাদেরও টেকিং মানে টেকের সাথে অ্যানজি যুক্ত করে কন্টিনিউয়াস করতে হয়েছে। 3 নম্বরে রয়েছে ফেলড, এটাও ইডি যুক্ত রয়েছে, পাস্টে রয়েছে, তাই অ্যান্সার হবে ফেল থ্রো। ফল হবে না, ওটা ই যুক্ত হবে, পাস্টে হবে, তাই অ্যান্সার হবে যে ফেল থ্রো। এরপর 7 নম্বরে আনসিন থেকে নিয়ে এসে একই সমর্থক শব্দ বসাতে হবে। 1 নম্বরে রয়েছে ইউনিভার্সালি, এটার অ্যান্সার হবে গ্লোবালি, মানে বিশ্বব্যাপী বা সারা বিশ্বে। 2 নম্বর অ্যান অ্যাক্ট অফ ট্রান্সফারিং ব্লাড প্লাজমা ইটিসি, এটার প্যাসেজে ছিল যে হচ্ছে ট্রান্সফিউশন মানে রক্ত সঞ্চালন। 3 নম্বরে স্টার্ট অ্যান অ্যাক্টিভিটি অর এন্টারপ্রাইজ, এটার অ্যান্সার হবে লঞ্চ মানে চালু করা বা স্থাপন করা। এরপর 4 নম্বরে রয়েছে ওয়ার্ক জয়েন্টলি অন অ্যান অ্যাক্টিভিটি, মানে কোনো কাজ যৌথভাবে বা একসাথে করা বোঝাতে। রাইটিং স্কিলটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, আর তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও।